ম্যাচের পরে রেগে গেলেন ধোনি। ক্রিকেট বিশ্বে তুমুল সমালোচনার ঝড়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল 2024-এর 68তম ম্যাচটি কি এমএস ধোনির শেষ ম্যাচ ছিল? বিষয়টি নিয়ে বর্তমানে ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনা হচ্ছে। মাহি পরের মৌসুমে খেলবেন কিনা কেউ জানেন না, তবে ম্যাচের পরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে ম্যাচের পরের দৃশ্য দেখানো হয়েছে। এই ভিডিওতে ধোনি আরসিবি খেলোয়াড়দের সাথে করমর্দন না করে রেগে ড্রেসিং রুমে ফিরে আসেন। আসলে উদযাপন করতে গিয়ে চেন্নাইয়ের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে ভুলে গিয়েছিল আরসিবি দল। এতে ক্ষুব্ধ ধোনি, যিনি হ্যান্ডশেকের জন্য অপেক্ষা করছিলেন, ইশারা করে ড্রেসিং রুমে ফিরে যায়। এরপর আর ড্রেসিং রুম থেকে বের হননি ধোনি। যাই হোক, কিছুক্ষণ পরে আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যাতে দেখা যায় যে বিরাট কোহলি ধোনিকে ড্রেসিং রুমে অনুসরণ করেছেন। তবে বিরাটের সঙ্গে ধোনির দেখা হয়েছে কিনা তা জানা যায়নি। কিছুক্ষণ পর বেরিয়ে আসেন বিরাট। তবে এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। আরসিবির সমালোচনা করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন আরসিবি খেলোয়াড়দের অভদ্রতার জন্য রাগান্বিত হয়েছিলেন। ম্যাচের পরে ভন আরসিবি খেলোয়াড়দের তাদের সচেতনতার অভাবের জন্য তিরস্কার করেছিলেন এবং তাদের মনে করিয়ে দিয়েছিলেন যে তারা যদি পরে বুঝতে পারত যে এটি ধোনির শেষ আইপিএল ম্যাচ ছিল। ভন বলেছিলেন যে পরে যখন তারা জানতে পেরেছিল, তখন অবশ্যই তারা অশালীনতার জন্য অনুশোচনা করেছিলেন। ভন বলেছেন, এটাই সময় ছিল আরসিবি খেলোয়াড়দের সচেতনতা দেখানোর। এটাই ধোনির শেষ ম্যাচ ছিল কিনা কেউ জানে না। যাই হোক, একটি আপ অ্যান্ড ডাউন মৌসুমে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি এমনকি প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়। লিগে এটাই তার শেষ ম্যাচ কিনা ধোনি এখনও ঘোষণা করেননি।